প্রশ্ন এসছে, রাজশ্রী দাস প্রশ্ন করেছেন, কৃষ্ণের দিব্য গুণাবলীর মধ্যে অন্যতম তিনি সর্বাকর্ষক, সর্বশক্তিমান। তার সেই আকর্ষণ কাটানোর শক্তি কারই বা থাকতে পারে? তবুও আমরা কিভাবে সেই আকর্ষণ, এরপর আর লেখা আসেনি, আশা করছি এরকম প্রশ্নটা হবে, তবুও আমরা কিভাবে সেই আকর্ষণ, কি প্রশ্ন করতে চাইছেন? ভগবানের সর্বাকর্ষক, তিনি সর্বাকর্ষক হলে তো আমরা আরো আকর্ষিত হওয়াই উচিত তার প্রতি। আকর্ষণ কাটাবেন কেন তাহলে? আকর্ষণ তো কাটানোর প্রশ্ন নেই। আচ্ছা, তবুও আচ্ছা, প্রশ্ন এমন হতে পারে না, প্রশ্নটা তাহলে আমি এরকম করি যে ভগবান সর্বাকর্ষক, ভগবান সবাইকে আকর্ষণ করেন, এবং ভগবানের যে আকর্ষণ এটা কাটিয়ে, অর্থাৎ ভগবানের আকর্ষণ শক্তি এমন যে আমরা ভগবানের আকর্ষণটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো না। তাহলে আমরা কিভাবে ভগবানের আকর্ষণটাকে ভুলে আছি? আমরা কিভাবে ভগবানের দ্বারা এখন পর্যন্ত আকর্ষিত হচ্ছি না? মানে এত শক্তিশালী চুম্বক আমার সামনে, তাহলে আমি কিভাবে চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছি না? তার মানে কি আমাদের এই বন্ধাবস্থা বা আমাদের এই মায়াটা কি আরো শক্তিশালী আকর্ষণ থেকে? এরকম প্রশ্ন করা যেতে পারে। তো সুরাট মুকুন্দ কিভাবে আপনি সেটা বলতে পারেন? তো প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং যে ভগবানের আকর্ষণ প্রবল, তা সত্ত্বেও আমরা জড়জগতে কিভাবে ভগবানের আকর্ষণে অধিকাংশ ব্যক্তি আকর্ষিত হয় না। আমার মনে হয় প্রশ্নটা অনেকটা ধরনটা এরকমই। তো প্রথম এই প্রশ্নের উত্তরে হচ্ছে যে আমরা এই জড় জগতে এসেছি ভগবানের আকর্ষণ ত্যাগ করে। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সম্মোহম সর্বভূতানি স্বর্গে জানতি পরন্তপ। অর্থাৎ আমরা সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের কাছেই ছিলাম, কিন্তু ব্যক্তিগত অর্থাৎ সসুখ বাসনাকে চরিতার্থ করার উদ্দেশ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই আকর্ষণকে ত্যাগ করে আর এই জড়জগতে অবতরণ করেছি। এবং জড়জগতে অবতরণ করার ফলে আমাদের যে তিনটি বাসনা যে তিনটি গুণ দ্বারা পরিচালিত হচ্ছে, তো ভগবান শ্রীকৃষ্ণ সেই তিনটি গুণকে এত শক্তি দিয়েছেন, মায়া ধক্ষেন প্রকৃতি সুচে সচরাচরম। তো ভগবানও সেই তিন গুণের দ্বারা সমন্বিত প্রকৃতির অধ্যক্ষতা করছেন, কিন্তু সেই গুণ এত শক্তিশালী যে তাকে অতিক্রম করা শুধু অতিক্রম দুরাতিক্রম। দৈবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া। তো এই মায়া শক্তি অর্থাৎ সত্য তম রজ, এই তিন গুণ এত শক্তিশালী যে সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের এই আকর্ষণ যতক্ষণ আমাদের স্পৃহা এবং আমাদের রুচি কৃষ্ণের প্রতি অভিনিবেশ না হবে, ততক্ষণের মধ্যে একে অতিক্রম করা যাবে না। তো তাই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী পাদ পরিষ্কার করে বলছেন, যেখানে ভক্তি যোগের ব্যাখ্যা করা হয়েছে, যে সৎ গুরুদেবের তত্ত্বাবধানে থেকে যতক্ষণ নিষ্ঠা এবং রুচির সঙ্গে আমরা এই ভক্তি যোগের অনুশীলন অবলম্বন না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ হলেও তার আকর্ষণের দ্বারা আমরা আকৃষ্ট হব না। কারণ কি না, আমরা এই তিন গুণের দ্বারা এত কঠোরভাবে আচ্ছাদিত রয়েছি যে সেখানে আমাদের স্পৃহা এবং রুচির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সেই সর্বাকর্ষণটা আমাদেরকে প্রভাবিত করতে পারে না। তো তাই এই সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের আকর্ষণে আমাদেরকে যদি আকর্ষিত হতে হয়, তাহলে চুম্বকের পাশে লোহা থাকতে থাকতে যেমন লোহাও তার নিজস্ব গুণাবলী থেকে চৌম্বক গুণাবলীতে রূপান্তরিত হয়, অনুরূপ ভাবে আমরাও যেহেতু জড় গুণ দ্বারা আচ্ছাদিত অর্থাৎ লোহা হয়ে গেছি, আমরা চিন্ময় গুণান্বিত আত্মার যে চিন্ময় গুণাবলীগুলি রয়েছে সেগুলি এই জড় বস্তুর দ্বারা আচ্ছাদিত হয়ে যাওয়ার কারণে যেমন আমরা আকর্ষিত হতে পারছি না, অনুরূপ ভাবে যে আমরা তত্ত্বদ্রষ্টা গুরুদেবের তত্ত্বাবধানে থেকে আর এই শিক্ষা লাভ করে, ভগবত ভক্তির শিক্ষা লাভ করে আমরা আমাদের চৌম্বকত্ব অর্থাৎ ভগবানের দ্বারা আকর্ষিত হওয়ার গুণাবলী
আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা আবার পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণে পড়ে আর ওই আকর্ষিত শক্তির প্রভাবেই জড়জগৎ থেকে আবার আমরা আনন্দময়, সচ্চিদ আনন্দময় জগতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। তাই আমাদের এই প্রশ্নের একটাই উত্তর হচ্ছে যে আকর্ষণে আকর্ষিত হতে গেলে আমাদেরকে এই জড় আবরণটাকে, সত্যতম রজগুণের যে জড় আবরণ, এইটাকে ভেদ করতে হবে। তো সেটারও পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন যে আমরাও এই 3 গুণকে অতিক্রম করতে পারি। যে মাম চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে স্বগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অর্থাৎ যদি কেউ ভক্তি যোগ অবলম্বন করে আর আমার সক্রিয় সেবায় যুক্ত হয়, তাহলে সে এই 3 গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত, অর্থাৎ আমরা আবার দিব্য স্থিতি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ। হরি বল, জয়। তো আমরা এত বড় শক্তিশালী, বা আমরা এত বলা হয় আমরা এত বড় বৈরাগী, বিরক্ত, যে আমরা ভগবানের মায়াকেও কাটিয়ে দিয়েছি। মানে আমরা বলছি না সংসারের মায়া কাটিয়ে দিতে হবে বৈরাগীদের, তো আমরা সংসারের মায়া কাটাচ্ছি না, কিন্তু ভগবানের মায়াকে, ভগবানের প্রতি আকর্ষণকে আমরা ত্যাগ করে ফেলেছি। তো সুন্দর আপনি বুঝালেন। Thank you.